কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত রাশি হচ্ছে মেষ রাশি। জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে। এই মাসটি কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে, আর্থিক দিক থেকে স্থিতিশীলতা দিতে পারে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বিশেষ মনোযোগের প্রয়োজন হতে পারে। পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো মাস হতে পারে, তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলতে হবে। প্রথমে জেনে নেব কর্মজীবন সম্পর্কে। জুন মাস কর্মজীবনের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মাসের প্রথমার্ধে সূর্যের মিথুন রাশিতে অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে, যা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে। যারা বিক্রয়, বিপণন, মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি বিশেষ ফলপ্রসূ হবে। নতুন চুক্তি বা প্রকল্পের সুযোগ আসতে পারে, যা আপনার কর্মজীবনের অগ্রগতিকে সহায়তা করবে। আপনার লেখালেখি বা উপস্থাপনার দক্ষতা প্রশংসা কুড়াতে পারে। তবে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 15ই জুনের পর সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ দেখা যেতে পারে। আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতবিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। এই সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত জরুরি। আপনার কাজ এবং দায়িত্ব প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তাদের সমর্থন এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। গৃহ সংক্রান্ত বিষয় বা মায়ের স্বাস্থ্য কর্মক্ষেত্রে আপনার মনোযোগে কিছুটা ব্যাহত হতে পারে। শনি একাদশভাবে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকায় আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দীর্ঘমেয়াদী ফল দেবে, তবে তা কিছুটা ধীর গতিতে আসতে পারে। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য আরও বেশি উৎসাহিত হবেন, কিন্তু ফল পেতে ধৈর্য ধরতে হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসটি ভালো খবর নিয়ে আসতে পারে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। বক্রী শনি আপনাকে পুরনো কর্মজীবনের বিষয়গুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। ব্যবসায়ীদের জন্য জুন মাস নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আসতে পারে। আপনার নেটওয়ার্কিং দক্ষতা আপনাকে নতুন ক্লায়েন্ট বা অংশীদারি খুঁজে পেতে সাহায্য করবে, তবে যে কোনো বড় বিনিয়োগ আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায়িক লেনদেন কিছুটা সতর্ক অবলম্বন করা উচিত, কারণ কিছু আইনি জটিলতা বা পারিবারিক কারণে ব্যবসায়ী মনোযোগ ব্যাহত হতে পারে। সামগ্রিকভাবে কর্মজীবনের ক্ষেত্রে জুন মাস মিশ্র ফল দেবে। প্রথম অংশটি যোগাযোগের মাধ্যমে সুযোগের সৃষ্টি করবে, দ্বিতীয় অংশটি ধৈর্য এবং কৌশলের দাবি রাখবে। শনি ও বৃহস্পতির প্রভাব দীর্ঘমেয়াদী লাভের দিকে পরিচালিত করবে, তবে তা ধীর গতিতে। এরপর জেনে নেব আর্থিক অবস্থার সম্পর্কে। আর্থিক দিক থেকে জুন মাস মেষ রাশির জন্য বেশ ভালো হতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে। অপ্রত্যাশিত উপার্জনের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফলস্বরূপ পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ মাস, তবে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেওয়া আপনারই উচিত। বিশেষ করে যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে থাকবে, এতে অতিরিক্ত আত্মবিশ্বাস দিতে পারে। মাসের প্রথমার্ধে আপনার আর্থিক যোগাযোগ এবং লেনদেন ফলপ্রসূ হবে। ছোট ভাই বোন বা আত্মীয়দের মাধ্যমেও আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে চতুর্থভাবে সূর্যের গোচর অর্থাৎ 15ই জুনের পর এবং শুক্রের 12ই জুন পর্যন্ত অবস্থান থাকায় গৃহস্থালির ব্যয় বৃদ্ধি করতে পারে। বাড়ি মেরামত, নতুন আসবাবপত্র ক্রয় বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় হতে পারে। এই সময় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। বিলাসবহুল জিনিসের অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। একাদশভাবে শনির প্রক্রিয়া অবস্থান এবং রাহুর দ্বাদশভাবে অবস্থান অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির ইঙ্গিত দিতে পারে। শনি পুরনো বিনিয়োগ থেকে লাভ দিতে পারে, কিন্তু তা প্রত্যাশার চেয়ে কম বা দেরিতে আসতে পারে। রাহু দ্বাদশভাবে থাকায় অপ্রত্যাশিত ব্যয়ও বাড়তে পারে, বিশেষ করে গোপনীয় বা দূরবর্তী স্থানের কারণে। সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে জুন মাস ইতিবাচক হবে, তবে ব্যয় নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক বিনিয়োগের ঠিক দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। ঝুঁকি নেওয়া ক্ষেত্রে সতর্ক থাকুন।
এরপর জেনে নেব স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চতুর্থভাবে সূর্যের গোচর মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, অর্থাৎ সূর্যের গোচর 15 জুনের পর হবে, তাই মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে মনোযোগ দিন। আপনার নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখা অবশ্যই উচিত। হজম সংক্রান্ত সমস্যা, পেটের রোগ বা মানসিক চাপের কারণে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বিশেষ করে বুকের বা হৃৎপিণ্ডের অঞ্চলে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে, যা মানসিক চাপের কারণ হতে পারে। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য শিথিলকরণ কৌশলের অবলম্বন করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিছু পুরানো রোগের পুনরাবৃত্তি ঘটতে পারে বা নতুন কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। যদি কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসার কিন্তু পরামর্শ নেবেন এবং অবহেলা একদমই করবেন না। মৌসুমি রোগ যেমন সর্দি, কাশি বা জ্বরের প্রতিও সতর্ক থাকবেন। দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি মুখে বা গলায় ছোটোখাটো সমস্যা হতে পারে। যারা গাড়ি চালান বা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের জুন মাস অতিরিক্ত সতর্ক অবলম্বন করা উচিত, কারণ ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে। যোগব্যায়াম, হাঁটাচলা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ নিয়মিত অনুসরণ করে আপনার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে, তাই নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে মনোযোগ দেবেন। এরপরে জেনে নেব পারিবারিক জীবন এবং রিলেশন সম্পর্কে। পারিবারিক জীবনে জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দিতে পারে। চতুর্থভাবে শুক্রের গোচর পারিবারিক জীবনের সুখ এবং শান্তি নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মায়ের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। তবে চতুর্থভাবে সূর্যের গোচরে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ সৃষ্টি করতে পারে, বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে বা মায়ের সাথে ছোটোখাটো তর্ক হতে পারে। অর্থাৎ এই চতুর্থভাবে সূর্যের গোচর ঢুকবে 15 জুনের পর। এই সময় কিন্তু আপনি ধৈর্য এবং বোঝাপড়ার সাথে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন। আপনার কথা বলার ধরন এবং মনোভাবের প্রতি যত্নশীল হন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। গৃহস্থালির শান্তি বজায় রাখার জন্য আপনাকে আপোষ করতে হতে পারে। বিবাহিত জীবনে পঞ্চমভাবে শুক্রের গোচর প্রেম এবং রোমান্স বৃদ্ধি করবে, অর্থাৎ এই শুক্রের গোচর কিন্তু 12 জুনের পর হবে। আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে থাকা জাতকদের জন্য জুন মাসটি ইতিবাচক হবে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একসাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারবেন। যারা এখনও অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে নতুন নতুন মানুষের সাথে দেখা হতে পারে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ আসতে পারে, যা আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। সামগ্রিকভাবে পারিবারিক জীবনে জুন মাসটি ভারসাম্যপূর্ণ হবে। আনন্দ এবং চ্যালেঞ্জ উভয় উপস্থিত থাকবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া সাফল্যের চাবিকাঠি। এরপর জেনে নেব শিক্ষা সম্পর্কে। শিক্ষার ক্ষেত্রে জুন মাস মেষ রাশির শিক্ষার্থীদের জন্য ভালো ফল দিতে পারে। বুধের মিথুন রাশিতে অবস্থান, যা আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা দেবে। যারা গবেষণা বা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ মাস। নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার পড়াশোনার সহায়ক হবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং শেখার আগ্রহ বাড়াবে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 জুনের পর বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব দেখা দিতে পারে। বিশেষ করে গৃহস্থালী পরিবেশ বা পারিবারিক বিষয় আপনার মনোযোগের ব্যাহত করতে পারে। এই সময়ে অতিরিক্ত চাপ বা ক্লান্তি অনুভব করতে পারবেন। নিয়মিত বিরতি নেওয়া এবং মনকে সতেজ রাখা আপনার জরুরি। পরীক্ষার প্রস্তুতির জন্য এই সময়টি অনুকূল হবে, তবে আরও বেশি মনোযোগ এবং পরিশ্রম প্রয়োজন হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিভ্রান্তি বা অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনার লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করা উচিত। শিক্ষকদের সাথে পরামর্শ করা এবং তাদের গাইডলাইন্স নেওয়া আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। বিদেশি উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি
নতুন সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে দ্বাদশভাবে রাহুর অবস্থান কারণে ভিসা বা ভর্তির বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রক্রিয়া ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে জুন মাসটি শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে, তবে মনোযোগ এবং পরিশ্রমের ধারাবাহিক বজায় রাখা অত্যন্ত জরুরি। এরপর জেনে নেব ভ্রমণের সম্পর্কে। জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান ছোট ব্যবসায়িক ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে পারে, যা আপনাকে কর্মজীবনের জন্য উপকারী হবে। ভাই বোন বা বন্ধু বান্ধবের সাথে ছোটোখাটো বিনোদনমূলক ভ্রমণের পরিকল্পনা করতে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15ই জুনের পর চতুর্থভাবে সূর্যের গোচর পারিবারিক ভ্রমণের সুযোগ তৈরি করতে পারে। পরিবারের সাথে তীর্থস্থান বা প্রাকৃতিক সৌন্দর্যের স্থান ভ্রমণ করতে পারেন। এই ভ্রমণগুলি আপনাকে মানসিক শান্তি এবং সতেজতা দেবে। তবে রাহুর দ্বাদশভাবে অবস্থান বিদেশি ভ্রমণের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভিসা সংক্রান্ত জটিলতা, অপ্রত্যাশিত বিলম্ব বা ভ্রমণের সময় ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই যদি বিদেশি ভ্রমণের পরিকল্পনা থাকেন তাহলে সমস্ত প্রস্তুতি ভালোভাবে সেরে নেওয়া উচিত এবং অতিরিক্ত সতর্ক অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে এই মাসটি নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ নিয়ে আসতে পারে। আপনার যোগাযোগের দক্ষতা আপনাকে সফল ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে। সামগ্রিকভাবে জুন মাসের স্বল্প দূরত্বের ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণ শুভ হবে, তবে বিদেশি ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্ক অবলম্বন করা উচিত। এই মাসে আপনার শুভ রং হচ্ছে লাল, কমলা, হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 1, 9। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরের এক ভিডিওর মাধ্যমে।